আর শাখা কোথায়, শাখা কেন করো না, তো তোমাদের মানুষের শরীরের কথা কেউ কখনো বলতে পারে না, এই ভালো আছি তো এই খারাপ হতেই থাকে। ঠিক তেমনই বাবা কিছুক্ষণ আগে ভালোই সুস্থ ছিল, যেন হঠাৎ করেই দেখি বাবা জ্বর এসেছে, এত পরিমাণে জ্বর এসেছে। মামুনি ছিল না, মামুনি গেছিলেন বাজারে। তো তারপরে এসে বাবার মাথায় একটু জল ঢেলে দেওয়া হয়। বাবাই বললো যে আমার প্রচণ্ড খারাপ লাগছে শরীর, গত 2-3 দিন থেকেই বাবা জ্বরটা ছাড়ছে আর আসছে অপারেশন হওয়ার পর থেকেই। তো ডক্টরের কাছে নিয়ে যাওয়া হবে সামনের রবিবারের দিনকে। তো আমি যাব হচ্ছে বাপের বাড়ি, তো ওই জন্য ভাবলাম ব্যাগ ট্যাগগুলো সমস্ত কিছু গুছিয়ে নিই আর একটা ভিডিও তোমাদের সাথে চলো শেয়ার করি। তো চলো কী কী নিচ্ছি না নিচ্ছি সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব। বেশি কিছু নেব না, কারণ বেশি দিন তো থাকবো না, তো সেই কারণে। পিসটাও কেটে নেবো না, এটা এখনো কিচ্ছু করিনি জানো, ব্লাউজ পিসও কাটাইনি, কিচ্ছু না। একদিন খালি পরেছিলাম মনে হয়, পরে রিলস ভিডিও বানিয়েছিলাম, ব্যাস, তারপরে আর করিনি। তো ভাবলাম এটা পরেই পুজোটা দেব। তো চলো, আসলে কি জানো তো, তোমাদের দাদাভাই না থাকলে আমার খুব কষ্ট হয়, কারণ ও কোথাও যেখানেই যায় না কেন, মানে ওখান থেকে আসার সময়তেও আমার বরই প্যাকিং করে দেয়, আবার যখন এখান থেকে যাই আমরা বাইরে তখনও কিন্তু ওই প্যাকিং করে, আবার আমি বাপের বাড়ি যখন যাই তখন আমার বরই আমার জামা কাপড়গুলো সব গুছিয়ে ব্যাগের মধ্যে ভরে দেয়। আমি কিন্তু কিছুই করি না, বেশিরভাগটা ওই করে দেয়। তো এই জন্য বুঝে উঠতে পারি না যে কোনটা নেব কোনটা নেব না। ওর কাছে কি, ও সব কিছু যেটা দরকার সেগুলো ওর কাছে রেখে দিই, ও সব ভরে দেয়। তো বুঝতে পারছি না আর কি কি নেব। তো এটা একটু বিরক্তিকর লাগছে আমার ক্ষেত্রে, মানে বর থাকে তো অতটা সমস্যা হয় না, মানে বুঝে শুনে ও ঠিকঠাক করে ভরে দেয়। আর এই ব্যাগ গোছাতে ভীষণ লেজি, এত বিরক্তিকর একটা জিনিস নাই ব্যাগ গোছানো, কি বলি তোমাদের। তো বুঝে উঠতে পারছি না। এই ড্রেসটা তো নেবই, এই যে এই ড্রেসটা, এটা আমার মারাত্মক লেগেছে। তোমরা অনেকে আমাকে লিঙ্ক চেয়েছো এই ড্রেসটার লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো, তোমরা ওখান থেকে চেক আউট করে নিতে পারো। তো এটা ভেবেছি যাওয়ার দিন আমি পরে যাব। তো প্রথমে ভেবেছিলাম স্কার্টটা পরে যাব, তো স্কার্টটা পরে যাচ্ছি না, তার কারণ এই ভুঁড়িটার জন্য। স্কার্ট পরে এত বিচ্ছিরি লাগছে, বিকট টাইপের লাগছে, কি বলি তোমাদের, ভীষণই বাজে একটা দেখতে লাগছিল। যে কারণে স্কার্টটা পরবো না, স্কার্টটা খালি নিয়ে যাই, দেখি কোনো একদিন পরি কিনা। বুঝে উঠতে পারছি না আসলে যে কি কোনটা পরবো কোনটা পরবো না, কোনটা নেব কোনটা নেব না। এই ব্যাগটা নেব না, আচ্ছা চলো পুরোপুরি গুছিয়ে নিই, পরে আবার তোমাদের সাথে কথা। তোমরা প্রত্যেকেই আমাকে কমেন্ট করো যে দিদিভাই তোমার হাতে শাখা নেই, তোমার হাতে শাখা না থাকলে একদমই ভালো লাগে না, তুমি পলাই দেখি বেশিরভাগ পরে থাকো। আবার অনেকে মানে খারাপভাবেও কমেন্ট করো। তো দেখো শাখাটা তো আর কেউ এমনি এমনি খুলে রাখে না, নিশ্চয়ই যখন বেড়ে যায় তখনই খুলে রাখে। তো এটার ব্যাপারে আমি অনেকবারই তোমাদের বলেছি যে আমার শাখাটা বেড়ে যাওয়ার কারণেই আমাকে খুলতে হয়েছে, নচেত আমাকে দেখেছো কি যে শাখা ছাড়া আমি কখনো ভিডিও করেছি। বা যাকে মামুনি গেছিলেন বাজারে, তাই যে মামুনি এনে দিয়েছে, যেহেতু ভাদ্র মাস পড়ে যাবে তখন আর পড়তে পারবো না। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করছি ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। সোনারাদি চ্যানেলে নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদের অনেকটা ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও, মানে যেদিন বেরোবো সেদিনকার ভিডিও। তো চা খেয়ে নিচ্ছি, চা খেয়ে ঝটপট রেডি হয়ে যাব। সকালবেলায় স্নান করে নিয়েছি, নিয়ে পুজোও দিয়ে নিয়েছি। তো চলো রেডি হয়ে নিই, রেডি হয়ে একদম তোমাদের সাথে পরে কথা হচ্ছে। ওই যে ওর বাবা, ওই যে সুদীপার দাদা, ওই যে সুদীপা বাপের বাড়ি যাচ্ছে। ওই যে ওর মা, ওই যে ওর মামি, ওই যে ফুল তুলতেছে, ওই যে ওর মামি, এই যে ওর মামি, এই যে ফুল তুলতেছে, ওই যে এই তো বরতলা গেলে টোটো হয়ে যাবে না, মানে আমি এটা টোটো মোটর নাম্বার রাখবানি দেবো।
আমি করছি বৌমার শাখা ছোট হয়ে গেছে না, আমি কালকে দিয়েছি। ছোট হয়নি, বড় হয়ে গেছে ও হয় শাখা। কোথায় যাবা না? তো এই যে বেরিয়ে গেছি দেখো, আর টোটো তোমার সামনের থেকে পেয়েছিলাম না, মানে বাড়ি থেকে পেয়েছিলাম না, আস্তে আস্তেই দেখি একটা দাদু যাচ্ছে, তার টোটোতে উঠে পড়ি। তো দাদুই বললো যে চল আমি তোদের দিয়ে আসছি। তো প্রথমে ভেবেছিলাম ভাইনা যাব, তারপরে দেখলাম না ভাইনাতে উঠবো না, একদম বগুলাতেই যাব, বগুলা পূর্বপাড়া হয়ে যাব। তো এই যে দাদা বলছে আমাকে একটু ভিডিওতে নে, তো এই যে ওকে ওই জন্য নিয়ে নিলাম। আর যেহেতু বৃষ্টি হওয়ার পর এই যে 4-5 দিন তো টানা অনবরত বৃষ্টি হয়ে যাচ্ছিল, তারপরে যে রোদ দিয়েছে, কি মিষ্টি লাগছে না আবহাওয়াটা, ভালো গরমও দিয়েছে জানো, জানি না পরে গিয়ে কি হবে। তো চলো যাওয়া যাক। আর আমাদের ওদিক থেকে তো রিজার্ভেশন করা আছে, নাহলে এত ভিড় হয় যেখানে পা দিয়ে দাঁড়াবো, তো বসার তো জায়গা ভুলে যেতে হয়, পা দিয়ে দাঁড়ানোর জায়গাই খুঁজে পাওয়া যায় না, এরকম অবস্থা হয়ে যায়। তা করতে করতে দেখো আমরা কিন্তু বগুড়ায় চলে এসেছি। আর ট্রেন হচ্ছে 7:30টায়, যে ট্রেনটা আছে সেটা ধরবো গেদেটা। তো এই যে বসেই আছি দেখো। আর ওই যে ড্রেসটা কিনেছিলাম সেটাই পরেছি জানো তো, ওই লেগিংস দিয়ে ক্যারি করেছি, ওই জন্য একটু ভালো লাগছে, কিন্তু প্যান্টটা দিয়ে মানে ট্র্যাকস্যুটটা দিয়ে যদি পরতাম কি বিচ্ছিরি দেখা যাচ্ছিল। তো যাই হোক, তোমরা অনেকে আমাকে কমেন্ট করেছো দিদি ড্রেসটা তুমি রিটার্ন করে দাও, তো আমি আর রিটার্ন করিনি, বললাম থাকগা আর রিটার্ন করবো না, বেশি দামের ছিল না যদিও এটা, ওই জন্য বললাম থাকগা আর রিটার্ন করবো না, মিশো থেকে আর কিছু পারচেস করবোও না। তো দেখো রানাঘাট থেকে আমরা কিন্তু হাজারদুয়ারি এক্সপ্রেস ধরে নিয়েছি, আমরা যাব হচ্ছে বেলডাঙায় নামবো। তো জানো ট্রেনে ওঠার পর আমি দাদাকে শুধু বলছিলাম আরে ঝালমুড়ি উঠবে তো, কেন জানো ঝালমুড়ি খাওয়ার জন্য প্রাণটা পুরো উথাল পাতাল করছিল। প্রায় 1 বছর পরে যে ঝালমুড়ি খাচ্ছি, এমনিতেই আমার সব কিছু খাওয়া বারণ ছিল, সেটা তো তোমাদের আগেই শেয়ার করেছি, যেহেতু ওষুধ খাচ্ছিলাম ওই জন্য 1 বছর কিচ্ছু খেতে পারিনি, কোনো ফাস্টফুডই আমরা খেতে পারিনি। তো ওই জন্য মনটা কেমন আনচান করছিল যে একটু ঝালমুড়ি খাবো, একটু ঝালমুড়ি উঠলে। তো তোমাদের দাদাভাইয়ের সাথে বেরোলে ও কিন্তু খেতে দেয় না, কারণ ও একবারে পছন্দ করে না ঝালমুড়ি খাবারটা, কারণ ও ভাবে কি এইসব খেলে হয়তো ভাত টাত খেতে পারবো না, এই একটা ব্যাপার। ও নিজে খেতে পারে না, কিন্তু আমাকেও খেতে দেয় না, কি জ্বালা, খুব বিরক্ত লাগে আমার ওই জন্য। খালি ট্রেনে উঠলে পরে কি বলো তো, ওই যে ছোলা সেদ্ধ বেশ সুন্দর করে মাখিয়ে দেয় না লেবু টেবু দিয়ে, ওইটা ও খায়, ওইটা আমাকেও বেশ বলে যে ওটা তুমিও খাও, ওটা ভালো লাগবে। তো যাই হোক দেখো আমরা কিন্তু আমতলায় অলরেডি নেমে গেছি, আর সেরকমভাবে ভিডিও শ্যুট করিনি, প্রচণ্ড গরম ছিল, যে কারণে আমি ভেবেছি না থাক একদম আমতলায় নেমেই ভিডিও করব। তো এখন এই যে আমাদের গ্রামের রাস্তায় কিন্তু আমরা ঢুকে পড়েছি, আর কি সুন্দর দেখা যাচ্ছে দেখো, অনেক দিন পর, প্রায় 4 মাস পর গ্রামের মাটিতে পা দিলাম, ভীষণই ভালো লাগছে। আর মনে হচ্ছে বৃষ্টিও হবে, তো বৃষ্টি হলে তো আরও ভালো। তো চলো বাড়িতে গিয়ে তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে আবার। ফুলি রানী আমাকে চিনতেই পারছে না, ওই দেখো এটা পালিয়ে যাচ্ছে খালি, আইগুলো এদিকে আয়, এটা তো তোকে সবাই দেখার জন্য বসে আছে, সবাই না তোমাকে দেখে, তুমি একটু হাই বলে দাও, তাকাও এদিক, তাকাও এদিক ঘোরো, তুমি জানো সবাই তোমাকে কত ভালোবাসে, অনেক ভালোবাসে তোমাকে। ও আসলে আমাকে চিনতে পারছে না, অনেকদিন দেখে না তো ওই জন্য। এদিক শোনো, এদিক শোনো, এদিক শোনো, তুমি আমাকে চিনতে পারছো না পকাই, পারছো না তুমি আমাকে চিনতে, একদমই চিনতে পারছো না, তুমি আমাকে একদমই চিনতে পারছো না গুলি। এই পুকু বাড়িতে এসে খাওয়া দাওয়া সেরে একটু লম্বা টানা ঘুম দিয়ে এই যে একটু আগেই উঠলাম, উঠে চা করলো মা, চা খেলাম, মা ওদিকে রুটি করতে গেল। আর এখন আমি হচ্ছে কি করব, যাব একটু ফ্রেশ হয়ে আসবো, একটু পাশের বাড়ির বৌদির বাড়িতে যাব, ও এসেছিল, ও বলছিল যে যেও তাহলে। আমি কোথাও যাই না সেরকম, আসলে পরে ওদের বাড়িতেই যাই, এমনি তো বিয়ের আগে থেকেও তাই, বিয়ের আগে তো বাড়ি থেকে কোথাও যেতাম না, কিন্তু বিয়ের পরে একটু ওদের বাড়িতেই যাই। তো গুলিকে দেখলেই, গুলি আসার পর ভীষণই মানে কেমন একটা চিনতে পারছিল না আমাকে, আমার গুলি। ও এখন খেলা করছে, ওর খেলা বলতে কি খাটের তলে গিয়ে বসে থাকা, ব্যাস, আর কোনো ব্যাপার নেই। তো যাই হোক বেশ মজা করব, সুন্দর সুন্দর ব্লগ তোমাদের সাথে শেয়ার করব বাপের বাড়ির, তো অবশ্যই তোমরা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি, কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।